কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা গত কিছুদিন ধরে জীবনের একটা চরম টানাপোড়েন, মানসিক চাপ আর আর্থিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, তাই তো? মনে হচ্ছে যে ভাগ্য আপনার কিছুতেই সঙ্গ দিচ্ছে না, কিন্তু থমকে যাবেন না। 2026 সালের এই বাকি 4 মাস, আগস্ট থেকে ডিসেম্বর, আপনার জীবনে কি বড় পরিবর্তন নিয়ে আসছে এবং গ্রহের অবস্থানে আপনার ভাগ্য কিভাবে ঘুরতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ভাব অর্থাৎ লাভ স্থানে উচ্চস্থ হয়ে অবস্থান করছে। এটি আপনার জীবনে সবচেয়ে বড় আশার আলো। 31শে অক্টোবর পর্যন্ত তিনি এখানেই থাকবেন, তারপরে দ্বাদশ ঘরে প্রবেশ করবেন। শনিদেব আপনার সপ্তম ঘরে শনির কন্টক দশায় বসে আছেন, যার কারণে আপনার ব্যবসায় পার্টনারশিপ বা তারপরে দ্বাদশ ঘরে প্রবেশ করবেন। দাম্পত্য জীবনে আপনার কিছু চাপ তৈরি হচ্ছে। রাহু ও কেতু রয়েছে আপনার ষষ্ঠ ঘরে, আর শত্রু দমনের জন্য দুর্দান্ত। কেতু আপনার প্রথম ঘরে বক্রী অবস্থায় রয়েছে, যা আপনাকে অতিরিক্ত চিন্তায় ফেলছে। ষষ্ঠভাবে রাহু আপনাকে পুরনো ঋণ বা ধার দেনা থেকে মুক্তি পেতে সাহায্য করবে। তবে অক্টোবর মাসে শুক্রের অবস্থান পরিবর্তনের কারণে হঠাৎ কোনো বড় খরচের যোগ রয়েছে, তাই অন্ধভাবে কোথাও টাকা বিনিয়োগ করবেন না। একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে আপনার জন্য আয়ের একাধিক পথ তৈরি হবে। এছাড়া পুরনো আটকে থাকা টাকাও ফেরত পেতে পারেন। তবে সপ্তম ঘরে শনি থাকায় অংশীদারি ব্যবসায় তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত নেবেন না।